এক নজরে কৃষ্ণদেব রায়। শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। 1509 থেকে 1529 বা 30 সাল। উপাধি ছিল অন্ধ্রভোজ। কৃষ্ণদেব রায় ছিলেন বাবরের সমসাময়িক। কৃষ্ণদেব রায় বিজাপুর ধ্বংস করেন। তিনি গোয়ার পর্তুগিজ গভর্নর আলবুকারকে ভাটখালে ঘাটে দুর্গ তৈরির অনুমতি দেন। কৃষ্ণদেব রায় রাজসভায় অষ্টদিগ্গজ নামে 8 জন পণ্ডিত বিরাজ করতেন। এরা প্রত্যেকেই কবি ছিলেন। কৃষ্ণদেব রায় ছিলেন বৈষ্ণব। তার লেখা আমুক্ত মাল্যদা, তার রচনা তেলুগু ভাষায়। যে আমুক্ত মাল্যদা লেখাটা হয়েছিল সেটা তেলুগু ভাষায়। কৃষ্ণদেব রায়ের রাজধানী ছিল হাম্পি। কৃষ্ণদেব রায় উড়িষ্যার প্রতাপরুদ্রকে পরাজিত করে উদয়গিরি পুনরুদ্ধার করেন। তিনি ছিলেন তার সংস্কৃত ভাষায় পাণ্ডুরঙ্গ মাহাত্ম্য কৃষ্ণদেব রায় রচনা করেন। পদ্মন ছিলেন তেলুগু সাহিত্যের পিতামহ। অন্ধ্র কবিতা পিতামহ বলা হয় পদ্মনকে। পদ্মন মনুচরিতম রচনা করেন। হাজরা মন্দির ও বিটল স্বামী মন্দির কৃষ্ণদেব রায় নির্মাণ করেন। পর্তুগিজ নাবিক বারবোসা কৃষ্ণদেব রায়ের সময় এসেছিলেন। পর্তুগিজ পর্যটক পোয়েজ কৃষ্ণদেব রায়ের সময় বিজয়নগরে আসেন। রাজা অচ্যুত রায়ের সময় নুনিজ এসেছিলেন, যিনি ছিলেন পর্তুগিজ। পর্তুগিজরা বিজয়নগরে ঘোড়া যোগান দিত। তাহলে বিজয়নগর সাম্রাজ্যে ঘোড়া কারা যোগান দিত? পর্তুগিজরা। সদাশিব রায়ের রাজত্বকালে তার মন্ত্রী রাম রায় ছিলেন প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। 1565 সালে তালিকটের যুদ্ধে বিজয়নগরের সৈন্যবাহিনী পরাজিত হয় এবং রাম রায় নিহত হন। বিজাপুর, গোলকুন্ডা, আহমেদনগর ও বিদর রাজ্যের সম্মিলিত বাহিনীর সাথে বিজয়নগরে যুদ্ধ হয়।